আসসালামু আলাইকুম, কি খবর কমার্সিয়ানরা? তো তুমি যদি এই ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো যে ভাইয়া আমি নবম শ্রেণীতে কিচ্ছু পড়াশোনা করিনি, এখন প্রায় পরীক্ষা 2 মাস হাতে বাকি আছে, আমি এখন আমার পড়াশোনাটা কিভাবে গোছায় আনবো এবং এই কম সময়ের মধ্যে কিভাবে পড়াশোনা করলে আমি A+ পাবো, ওভারঅল একটা গাইডলাইন দেন। এর আগে তো আমি 2 মাসে কিভাবে তুমি A+ পাবা আমি সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন দিয়েছি। এখন আমি তোমাদেরকে ওভারঅল একটা গাইডলাইন দিব যে তুমি 9-এ যদি কিছু পড়াশোনা নাও করে থাকো, এই টিপসগুলো যদি তুমি ফলো করো তাহলে তুমি ওভারঅল এই শেষ 2 মাসেও কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা। ওকে, তাই চলো দেরি না করে শুরু করি এবং ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। তো প্রথমেই ধরো তুমি সাঁতার কাটতে জানো না, তো সাঁতার কাটতে শেখার জন্য তোমাকে প্রথমে পানিতে নামতে হবে। পানিতে নামার পর তুমি সাঁতার কাটার চেষ্টা করবা, 2-1 বার পানি খাবা, তারপরে তুমি সাঁতার শিখতে পারবা। তো এখন তুমি পড়াশোনা করোনি, এখন যারা এতদিন ধরে চর্চা করে আসছে, পড়াশোনা করে আসছে, অবশ্যই তারা তোমাদের থেকে আগায় আছে। এই রিয়ালিটিটা তোমাকে মেনে নিতে হবে। মেনে নিয়ে তোমার যে করণীয়টা কি, তোমার যে অ্যাকশন প্ল্যান, এটা তোমাকে সেট করতে হবে। তারা যদি রেগুলার 2 ঘন্টা 3 ঘন্টা বা 5 ঘন্টা করে পড়াশোনা করে থাকে, তাহলে শেষ 2 মাসে তোমাকে অ্যাটলিস্ট রেগুলার 6 to 8 আওয়ার্স মাস্ট পড়াশোনা করতে হবে। মাস্ট পড়াশোনা করতে হবে। যেহেতু এতদিন গাফিলতি করছো, তো প্রত্যেকেরই ভুলের মূল্য চুকাতে হয়, তোমাকে এখন ভুলের মূল্য চুকাতে হবে। ওকে, তো এটার জন্য তোমার সবার ফার্স্টে কি দরকার? সবার ফার্স্টে দরকার তোমার অ্যাকশন প্ল্যান। কি দরকার? অ্যাকশন প্ল্যান। এখন অ্যাকশন প্ল্যানটা তুমি সেট করবা কিভাবে? ওয়েল, তো এখন অ্যাকশন প্ল্যানটা সেট করব হচ্ছে আমরা 2টা জিনিসের উপর ভিত্তি করে। কয়টা জিনিস? 2টা জিনিস। একটা হচ্ছে তোমার স্ট্রেংথের জায়গা কোনগুলোতে আছে। ধরো তুমি তো বাই বন্ড কিছু জিনিস তুমি ভালো পারো, ধরো তুমি বাংলা ভালো লিখতে পারো, বা ধরো তুমি ইংলিশে গ্রামারে তুমি খুব ভালো, কেউ আবার ম্যাথে ভালো আছে। তবে বাংলাদেশের ম্যাক্সিমাম 90% স্টুডেন্টের ম্যাথ ফোবিয়া কাজ করে এবং কমার্সের স্টুডেন্টের ম্যাথ ফোবিয়াটা আরও বেশি কাজ করে। হ্যাঁ, তো তোমার স্ট্রেংথ কোনটা সেটা তোমার খুঁজে বের করতে হবে। তোমার স্ট্রেংথ সেটা 2 প্রকার হতে পারে। একটা হচ্ছে তোমার সাবজেক্ট ওয়াইজ স্ট্রেংথ, অর্থাৎ কোন সাবজেক্টে তুমি ভালো। কেউ আছে অ্যাকাউন্টিংয়ে ভালো, কেউ ফাইন্যান্স ভালো, কেউ ম্যানেজমেন্টে ভালো, কেউ ইসলাম শিক্ষায় ভালো। হ্যাঁ, এক একজনের দেখবা যে সব থেকে খারাপ ক্যাটাগরির স্টুডেন্ট, ও কোনো না কোনো সাবজেক্টে ভালো পারে, কোনো না কোনো সাবজেক্টে A+ পায়। সবগুলো সাবজেক্টে মোটামুটি সাবজেক্টে খারাপ করলেও কোনো না কোনো সাবজেক্টে যে ওর স্ট্রেংথও খুঁজে পায় বা ওই সাবজেক্টও ভালো করে। হ্যাঁ, তো তোমার স্ট্রেংথ সাবজেক্ট ওয়াইজ কোন কোন সাবজেক্টে তোমার স্ট্রেংথ আছে, অর্থাৎ কোন কোন সাবজেক্ট তুমি কনফিডেন্ট যে না আমি 9-এ কিছু না পড়লেও এই সাবজেক্টগুলো যদি আমি ঠিকঠাক মতো একটু পড়াশোনা করি, এই সাবজেক্টটা আমি কোপায় দিয়ে আসতে পারবো। তো ওই সাবজেক্টগুলো তুমি চুজ করো, খুঁজে বের করো। ওকে, তো সাবজেক্ট ওয়াইজ স্ট্রেংথটা খুঁজে বের করো। তারপরে তোমার আর কি কি স্ট্রেংথ আছে, অর্থাৎ তোমার শক্তিমত্তার জায়গা কোনগুলা। তুমি পড়াশোনা ভালো করতে পারো, বা তোমার হচ্ছে অনেকক্ষণ ধরে তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারো, এটা তোমার স্ট্রেংথ। তোমার স্ট্রেংথের জায়গা যেগুলো আছে সেগুলো তুমি খুঁজে বের করো। বা তোমার খুব ভালো একজন মেন্টর আছে, তোমার খুব ভালো একজন টিচার আছে, এটা তোমার স্ট্রেংথের জায়গা। ওই টিচারের সাথে তুমি কানেকশন মেনটেন করতেছো, ওই টিচার তোমাকে বলে দিচ্ছে যে তুমি কোন কোন চ্যাপ্টার থেকে পড়বা, কিভাবে পড়বা, তোমার কিভাবে আগানো উচিত। তো এটাও তোমার একটা স্ট্রেংথের জায়গা। তোমার তোমার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে, তোমার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি আছে, এটা তোমার একটা স্ট্রেংথ। যে না এই লাস্ট মোমেন্টে আমি কিছু কোর্স কিনতে পারবো, বা কিছু আমি হচ্ছে মেন্টরশিপ প্রোগ্রাম কিনতে পারবো, বা যে কোনো কিছু। হ্যাঁ, বা আমি একজন বাসায় টিউটর রাখতে পারবো, একটা ব্যাচ পড়তে পারবো, এটা তোমার স্ট্রেংথের জায়গা। তো তোমার স্ট্রেংথের জায়গাগুলো সিলেক্ট করো। তারপর আসে তোমার উইকনেসের জায়গা কী কী হতে পারে? সর্বপ্রথম বা কোথা থেকে শুরু করতে হবে আমি জানি না, এটা একমাত্র রিজন হচ্ছে তুমি তোমার গোল সম্পর্কে তুমি ক্লিয়ার না। তো তোমার গোল সম্পর্কে ক্লিয়ার না, প্রথমে তুমি গোল সম্পর্কে ক্লিয়ার হও যে আমি GPA 5 পেতে চাই। ওকে, তো GPA 5 যারা পাইছে তাদের সাথে একটু কথা বলি, অনলাইনে বা ইউটিউবে একটু ভিডিওগুলো দেখি যে কারা কারা GPA 5 পাইছে, তারা কিভাবে রোডম্যাপটা দিচ্ছে, ওটা একটু দেখো। দেখার পর নিজের মাইন্ডে ধারণা নাও, ধারণা নেওয়ার পরে দেখো তোমার স্ট্রেংথ কোথায়, তোমার উইকনেস কোথায়। তোমার অনলাইনের একটা ভাইয়া এসে বললো যে আমি এইভাবে পড়ছি 16 ঘন্টা, তুমিও 16 ঘন্টা পড়ো, বা আমি এই চালের ভাত খাইছি তুমি এই চালের ভাত খাও, এটা কমপ্লিটলি ভুল ধারণা। বা আমি যে তোমাকে বলতেছি যে তুমি এগুলোই করবা, তোমার সব কথা নেওয়ার দরকার নাই। যে কথাটা তোমার সাথে স্যুট করে, যেটা তুমি জানো যে না ভাইয়া আমাকে 8 ঘন্টা পড়তেছে, এটা আমি পারবো। যদি তুমি না পারো, তোমার ক্যাপাসিটি যদি হয় 4 ঘন্টা পড়ার, তাহলে তুমি 4 ঘন্টা পর্যন্ত আগে ট্রাই করো, তারপর আস্তে আস্তে বেটার করে ট্রাই করো। বোঝা গেছে?
তারপর উইকনেস খুঁজে বের করবা, কোন কোন জিনিসে উইকনেস খুঁজে পারবা, সাবজেক্ট আগে খুঁজে বের করবা যে আমি কোন সাবজেক্টে দুর্বল, হ্যাঁ কোন সাবজেক্টে আমার একদম খারাপ অবস্থা, একদম 9-এ থাকতে কোন সাবজেক্টগুলোতে তোমার রেজাল্ট সব থেকে খারাপ হয়েছে। তো ওইটার একটা লিস্ট করো, লিস্ট করে প্রায়োরিটি ওয়াইজ 1 2 3 4 দিয়ে সাজাও। তারপরে সাবজেক্ট ওয়াইজ আলাদা একটা তোমার নোট খাতা করো যেখানে টপিক এবং টাইপ থাকবে, যে সব সাবজেক্টের সব চ্যাপ্টার তুমি দুর্বল না, সব সাবজেক্টের সব চ্যাপ্টার থেকে ম্যাথ দিলে হয়তো তো তুমি কোনো চ্যাপ্টার থেকে ম্যাথ ভালো পারো, কোনো চ্যাপ্টার থেকে ম্যাথ খারাপ পারো। তো টপিক এবং টাইপ ওয়াইজ তোমার উইকনেসগুলো আইডেন্টিফাই করে ফেলো, হ্যাঁ ওকে। তো এই হচ্ছে তোমার অ্যাকশন প্ল্যান। তো এখন তুমি তোমার গোল সম্পর্কে ক্লিয়ার যে না আমার ক্লাস 9 পর্যন্ত পড়া হয়নি, কিন্তু আমার এখন সিলেবাসে আমি জানি এতগুলো চ্যাপ্টার আছে, এই সাবজেক্টে আমার উইকনেস আছে, এই সাবজেক্টে আমার স্ট্রেংথ আছে, হ্যাঁ আর আমার হাতে 2 মাস সময় আছে, আমি যদি প্রতিদিন এখন থেকে 6 থেকে 8 ঘন্টা করে পড়াশোনা করি তাহলে আমি আগামী 2 মাস পরে আমার যে উইকনেসটা ছিল বা যে গ্যাপটা ছিল এটা আমি কাটা উঠতে পারবো। তো নাও ইউ নো এভরিথিং, মানে তোমার একটা অ্যাকশন প্ল্যান আছে। এখন আসি, তোমাকে 2টা সাবজেক্টের উপর ফোকাস দিতে হবে, একটা হচ্ছে জেনারেল সাবজেক্ট আর একটা হচ্ছে গ্রুপ সাবজেক্ট। এখন গ্রুপ সাবজেক্ট বলতে সায়েন্সের যদি হয় তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, আর যদি কমার্সের হও তাহলে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট। তো গ্রুপ সাবজেক্ট আছে 3টা, একটা হচ্ছে তোমার অ্যাকাউন্টিং, একটা হচ্ছে তোমার ফাইন্যান্স, আর একটা কি তোমার ম্যানেজমেন্ট। তো এই যে 3টা গ্রুপ সাবজেক্ট আছে, এই গ্রুপ সাবজেক্টগুলোর মধ্যে তোমার কোন সাবজেক্টটা তোমার কম পড়লেও চলে এটাকে ফিল্টার করো। কম পড়লেও ম্যানেজমেন্ট চলে, কারণ ম্যানেজমেন্ট থিওরিটিক্যাল সাবজেক্ট, এটা জাস্ট তোমার কনসেপ্ট বোঝা লাগবে আর কিছু এমসিকিউ এর জন্য কিছু তথ্য মনে রাখা লাগবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আর অল ইউ নিড ইজ প্র্যাকটিস, অর্থাৎ তোমার এক্সাম দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে হবে। তাহলে ম্যানেজমেন্টে আমার কম এফোর্ট দিলে হচ্ছে, অর্থাৎ মেইন এফোর্ট কোথায় দেওয়া লাগবে, অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সে, বিশেষ করে অ্যাকাউন্টিংয়ে। ফাইন্যান্সে তোমার সূত্র যদি মুখস্থ থাকে, তুমি যদি প্রশ্নের ধরনটা বুঝতে পারো বা প্রশ্নের ধাঁচটা বুঝতে পারো, তাহলে ফাইন্যান্সে তুমি ভালো করবা। তারপরে অ্যাকাউন্টিংয়ে কি করবা, অ্যাকাউন্টিংয়েও তোমার হচ্ছে যে টাইপগুলো আছে, ম্যাথের টাইপগুলো, যেমন লেনদেন থেকে আমি জানি প্রমাণ করো যে ইকুয়াল টু এল প্লাস ও, এটা একটা শিওর শর্ট ম্যাথ টাইপ। তারপর হচ্ছে উপরোক্ত ঘটনাগুলো লেনদেন কিনা শ্রেণী সহ ব্যাখ্যা করো, এটা একটা শিওর শর্ট ম্যাথ টাইপ, হ্যাঁ। তো এই যে ম্যাথ টাইপগুলো আছে, ম্যাথ টাইপগুলো তুমি কোনগুলো পারো, কোনটাতে তোমার সমস্যা, কোন চ্যাপ্টারে সমস্যা, এই যে অ্যাকশন প্ল্যানে তুমি সেট করছো, এখন ওই ওয়াইজ তোমাকে ফোকাস দিতে হবে। তারপরে জেনারেল সাবজেক্টগুলোর মধ্যে নর্মালি কমার্সের স্টুডেন্টরা ইংলিশ এবং ম্যাথ, ইংলিশ ম্যাথ এই দুটাতে অনেক উইক থাকে নর্মালি, হ্যাঁ ইংলিশ ম্যাথ এই দুটাতে অনেক উইক থাকে। ইংলিশের জন্য তোমার কি করা লাগবে, ম্যাথের জন্য কি করা লাগবে আমি বলে দিচ্ছি সাবজেক্ট ওয়াইজ। তো চলো আমরা এখন সাবজেক্ট ওয়াইজ একটা আমরা ম্যাপ দেখব, যে রোড ম্যাপে তোমাদেরকে আমি বলে দিব যে রেগুলার কোন কোন সাবজেক্ট ওয়াইজ কোন কোন বিষয়গুলো তোমাকে মাস্ট আয়ত্তে রাখতে হবে। ফার্স্ট অফ অল রেগুলার টাইম দিতে হবে তোমার 3টা জিনিসে। ইংলিশে যদি তুমি এ প্লাস পেতে চাও তোমাকে গ্রামার পড়তে হবে। তো গ্রামারে তোমার যে উইক সাবজেক্টগুলো আছে, আমি তোমাদেরকে এক্সট্রা কেন প্রেশার দিচ্ছি, অর্থাৎ রেগুলার টাইম দিতে হবে মানে কি, প্রতিদিন প্রতিদিন এভরি সিঙ্গেল ডে, প্রত্যেকটা দিন তোমাকে এই জিনিসগুলোর কিছু না কিছু প্র্যাকটিস করতেই হবে, হ্যাঁ। যেহেতু এতদিনে তোমার একটা গ্যাপ আছে, 1 বছরের গ্যাপ তুমি 2 মাসে কভার করতেছো, সো ইউ হ্যাভ টু টেক দ্য এক্সট্রা প্রেশার, এক্সট্রা বার্ডেন, ওকে। তারপরে দেখো, তো রেগুলার টাইম দিতে হবে মানে কি, তুমি রেগুলার দাঁত ব্রাশ করো, রেগুলার খাও, এগুলা যেমন তোমার রক্তের মধ্যে মিশে গেছে, এগুলো তোমাকে বলা লাগতেছে না, বাই ক্লক তুমি এগুলা করতেছো, তোমাকে কেউ বলে দিচ্ছে না। তেমনিভাবে ইংলিশ গ্রামার প্রতিদিন সকালে উঠে বা প্রতিদিন রাতে, যে সময় তোমার মানে প্রোডাক্টিভিটিটা তোমার পিকে থাকে, অর্থাৎ যে সময় তোমার ভালো মনোযোগ থাকে, যে সময় তোমার পড়াটা ভালো বুঝো, তোমার 1 আওয়ার বা 30 মিনিটস ইংলিশ গ্রামার কোন যে টপিকটাতে তুমি সব থেকে দুর্বল, যদি রাইট ফরওয়ার্ড ভার্ব হয় রাইট ফরওয়ার্ড ভার্ব, যে টপিকটাতে তোমার স্ট্রেংথ আছে ওইটা অতটা এখন পড়ার দরকার নেই, তোমার আগে দরকার রিকভারি হওয়ার পর তারপরে তুমি তোমার শরীরের স্ট্রেংথ বাড়ানোর দিকে খেয়াল করবা, তাই না? মানুষ যখন অসুস্থ হয় সে কি প্রথমে 6 প্যাক বানানোর ট্রাই করে না, প্রথমে যখন অসুস্থ হয় সে আগে ট্রাই করে যে সুস্থ হওয়ার পর তারপরে সে ডায়েট ঠিক করে, এক্সারসাইজ করে, তারপরে সে ফিটনেসের দিক খেয়াল করে, ওকে। তো তোমাকে ফার্স্টে গ্রামারে যেগুলো তোমার উইকনেস আছে জাস্ট ওই টপিকগুলো ধরে ধরে তোমার উইকে যদি 7 দিন থাকে 6 দিন, হ্যাঁ 6 দিন তুমি 6টা টপিক প্রতিদিন আধা ঘন্টা করে করে বা 1 ঘন্টা করে করে প্র্যাকটিস করলা, 2টা করে বোর্ড সলভ করলা। আর লাস্ট টাইমে তোমার একটাই উপায় ভালো করার, সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ করা, হ্যাঁ
টেস্ট পেপার সলভ করা। তো নবদূতের যে টেস্ট পেপারটা আছে, নবদূতের টেস্ট পেপারটা থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। ওই টেস্ট পেপার আমিও ফলো করতাম, বা আমার যত স্টুডেন্ট আছে আমি সবাইকে একই টেস্ট পেপার সাজেস্ট করি। তারপর আসো ম্যাথ। ম্যাথ হচ্ছে জেনারেল ম্যাথ। জেনারেল ম্যাথে দেখো, এটা আমাদের কমার্সের স্টুডেন্টদের জন্য একটা ফোবিয়ার জায়গা। তো বীজগণিত থেকে আমি নর্মালি যেই কাজটা করতাম, আমি লগ থেকে ম্যাথ দিতাম না, আমি হচ্ছে চ্যাপ্টার 3 অর্থাৎ বীজগণিতিক রাশি একদম তটস্থ করে ফেলাইছিলাম। অর্থাৎ ওই চ্যাপ্টারটার উপর আমার ভালো দখল ছিল, 7 ছিল, 11 ছিল, আনুপাতিক ধারা এরকম তোমার টাইপ তোমার ম্যাথ ছিল। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আমি ত্রিকোণমিতিতে খুব ভালো ছিলাম, পরিমিতি অতটা ভালো না থাকলেও এটা আমার আয়ত্তে ছিল, দখলে ছিল, পরিসংখ্যানে খুব ভালো ছিলাম। অর্থাৎ আমার স্ট্রেংথের জায়গাটা আমি বেশি বেশি করে চর্চা করতাম, যেন এখান থেকে আমার একটা সিঙ্গেল মার্কও না ছোটে। আর আমার উইকনেসের জায়গাটা আস্তে 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 রিকভারি করার ট্রাই করতাম। তো ম্যাথের ক্ষেত্রেও তোমার যেই চ্যাপ্টারগুলো বা যেই টপিকে তুমি মোটামুটি পারো, কিছুটা হলেও অ্যান্সার করতে পারো বা বুঝো, ওই টপিক থেকে বা ওই তোমার চ্যাপ্টার থেকে তোমার বেশি করে টেস্ট পেপার সলভ করতে হবে। টেস্ট পেপার সলভ করতে হবে, টেস্ট পেপারে যে বোর্ড কোয়েশ্চেন আছে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে। আর অ্যাকাউন্টিংয়ে প্রতিদিন একটা করে আর্থিক বিবরণী প্র্যাকটিস করবা। কোত্থেকে? বোর্ড থেকে। ওকে, বোর্ড থেকে। আর যেই বোর্ডের শিক্ষার্থী আসো না কেন, ওই বোর্ডের বিগত 2 বা 3 বছরের কোয়েশ্চেন একদম তোমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত 3 বছরের কোয়েশ্চেন মাস্ট তুমি প্র্যাকটিস করে ফেলবা। প্র্যাকটিস করে একদম ভাজা ভাজা করে ফেলবা, ঠিক আছে? তাহলে দেখবা তোমার বোর্ডের প্যাটার্নটা, প্রত্যেকটা বোর্ডের কিছু নিজস্ব প্যাটার্ন আছে। এমন তোমার কুমিল্লা বোর্ডে মাঝে মধ্যে কঠিন কোয়েশ্চেন করে, বা কোনো সময় সিলেট বোর্ডে কঠিন কোয়েশ্চেন করে। তো তুমি বিগত 3 বছরের কোয়েশ্চেন দেখলে প্যাটার্নটা ধরতে পারবা যে ঢাকা বোর্ডে কোন টাইপের কোয়েশ্চেনগুলো বেশি দেয়, কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনগুলো বেশি দেয়। বোঝা গেছে? আর তোমরা যারা লাস্ট মোমেন্টে ঠিক করতে পারছো না যে তোমাদের কি করা উচিত, তোমরা চাইলে আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করে ফেলতে পারো। এই মেন্টরশিপ প্রোগ্রামটা আর 8-10টা মেন্টরশিপ প্রোগ্রামের মতো না যে তুমি জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবা বা কোনো প্রবলেম হলে ডিসকাস করতে পারবা, নট লাইক দ্যাট। এই মেন্টরশিপ প্রোগ্রামটা ইটস অল অ্যাবাউট গ্রোয়িং ইউর কনফিডেন্স। মানে তুমি যেন প্রথম দিন যে তোমার যে কনফিডেন্সটা ছিল ওটা থেকে যেন 15 দিনের আমাদের একটা চ্যালেঞ্জ আছে মেন্টরশিপ প্রোগ্রামে, ওটার একটা আমি রুটিন দিয়ে দিব। তো ওই 15 দিনে তোমাকে আমি ছোট ছোট টাস্ক দিব, এবং ওই ছোট ছোট টাস্কগুলো যদি অ্যাকমপ্লিশ করো তাহলে তোমার স্টাডি টাইম বাড়বে। তোমার লাইফের মানে তুমি আগে যেরকমভাবে খাপছাড়াভাবে পড়াশোনা করতা, ওটার থেকে তুমি আরও ফোকাসড ওয়েতে পড়াশোনা করতে পারবা। প্লাস কিভাবে পড়াশোনা করবা সেটার ম্যাপও আমি করে দিব, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের এক এক স্টুডেন্টের নেওয়ার ক্যাপাসিটি এক এক রকম হয়। ওকে, তো আমি স্টুডেন্ট ওয়াইজ নর্মালি একটা আমি জেনারেল একটা রুটিন দিব, ওই রুটিনটা সবাই ফলো করবা, সবাই টাস্ক অ্যাকমপ্লিশ করে দিবা। তারপরে তুমি তোমার রিভিউ জানাবা যে তুমি আগে থেকে ইমপ্রুভমেন্ট পাইছো কিনা। ওকে, তো এটা তোমার ইন্টারনাল ট্রেনিংও হবে, এক্সটার্নাল ট্রেনিংও হবে, প্লাস তোমাদের তো ডিসকাস করার সুযোগ থাকতেছে যে তোমরা কোথায় কি প্রবলেম ফেস করতেছো এবং কিভাবে আমি তোমাদের কিভাবে পড়া উচিত। তো আমার সাথে হোয়াটসঅ্যাপেও কানেক্ট করার সিস্টেম থাকবে, প্লাস তোমার গ্রুপেও তুমি কানেক্ট হয়ে তুমি লাইভ ক্লাস পেতে পারো, প্লাস হচ্ছে তোমাদের যে ছোট ছোট টাস্কগুলো দিব ওটার আপডেট তুমি পেতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।